না, আমার মেয়েও ফিরে আসবে না। আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করাতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখিত নেবেন? পারবেন না। আপনারা পারবেন না। যাই হোক, আপনারাও মনে হয় আমার সাথে সাথে প্রথমবার শুনলেন যে কারো বাবার বুক খালি হয়ে গেছে, ওই বাবা হাসি মুখে বলতেছে আপনারা কোনো কিছু করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন, বা বিচার না করতে পারলেও আমার মেয়ে কি আমার বুকে ফিরে আসবে? আজ পর্যন্ত এরকম ভাবে কেউ বলে নাই। সবাই বলে গেছে বিচার চাই, বিচার চাই, এন লোক কেন তেন লোক কেন, আমার এটা করতে হবে, এটা করতে হবে, মাইরালামো ফাইরালামো সিরালামো, ওই পর্যন্তই শেষ। বিচার আর পাওয়া যায় না। এটা হইলো সোনার বাংলাদেশ। হ্যাঁ, এবার আসো, দেখো 8 বছরে যে রাবিসা আমাকে ওই রাজধানীর পল্লবীতে যে ঘটনা, ইতিমধ্যে সবাই এখন জানাশোনা হয়ে গেছে। আর যে বাংলাদেশ ঘটনা ঘটতেও দেরি হয় না, মানুষের কানে কানে পৌঁছাইতেও দেরি হয় না, আমাদের ওই দেশে আর বিচার হয় না, বিচার আর হয় না। এই যে 8 বছরের মাইয়ার ভিতরে কি আছে না, ওই বাচ্চাটা জানে যে কার সাথে কি শত্রুতা, কিভাবে কি করলে শত্রুতা হয়, কোন জায়গায় কি করলে খারাপ হয়, কোন জায়গায় কি করলে ভালো হয়। মাত্র ক্লাস 2-তে পড়ে, হয়তো বা গায়ে গতরে বড় হইতে পারে, এরকম একটা কিছু। এখন এই যে এটারে নিয়া, এই যে কাইল্লার ঘরের কাইল্লা হাতের বউ ঘরের ভিতরে আছে, চিন্তা করো হাতের কি লালসার হের ইঞ্জিনের মধ্যে কত পরিমাণ ধার, হের মনের মধ্যে কি পরিমাণ চাহিদা। ঘরের ভিতরে বউ আছে, এই 8 বছরের বাচ্চা, ক্লাস 2-এ পড়া এক শিক্ষার্থী, বাচ্চা না বালক। হ্যাঁ, এটারে ঘরের ভিতরে ডাকিয়া নিয়া বাথরুমের পাশে, জানি না কতটা সত্যি, বাথরুম নাকি ছোট একটা অন্ধকার ঘর হইব, পুরাপুরি রুমেও